ওম নমো ভগবতে বাসুদেবায়। জ্যৈষ্ঠতে যমুনা গিয়ে করি জল কেলি, শ্যাম অঙ্গে দিতে জল ভরিয়া অঞ্জলি। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে 2026 থেকে 15ই জুন 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই জ্যৈষ্ঠ মাসে রবি বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জ্যৈষ্ঠ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই জ্যৈষ্ঠ মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি, দেখুন কন্যা রাশিটি রাশিচক্রের ষষ্ঠতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে বুধ। এই রাশির ক্ষেত্রে শনি এবং শুক্র শুভকারক গ্রহ, রবি এই রাশির ক্ষেত্রে মিত্রকারক গ্রহ এবং এই রাশিতে অর্থাৎ কন্যা রাশিতে রাশিপতি বুধ তুঙ্গস্থ হয় এবং ভাগ্যপতি শুক্র এই আপনাদের এই রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন যে এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি বুধ এবং শুক্র এবং শনি এবং মিত্রকারক গ্রহ রবি এরা যদি জন্মকালীন যার শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে। এবং এই জ্যৈষ্ঠ মাসে রবি বৃষ রাশিতে অবস্থান করছে এবং ঠিক আপনাদের বন্দুক করে গৃহে অর্থাৎ ভাগ্যভাবে অবস্থান করছে এবং এই বৃষ রাশিটি পৃথ্বী রাশি এবং স্থির রাশি অগ্নিকারক গ্রহ রবির অবস্থান। 3টি নক্ষত্রের মাধ্যমে এই বিশ্বরাশিটি অতিক্রান্ত করবে। রবি প্রথমেই নিজের নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে 16ই মে থেকে 25শে মে। রাশিচক্রের যেহেতু বিশ্বরাশিটি দ্বিতীয় ভাব এবং রাশিচক্রের পঞ্চমপতি রবি আপনাদের ঠিক অবস্থান করছে বিশ্বরাশিতে দ্বিতীয়ভাবে রাশিচক্রের, তাই খাবার দাবারের প্রতি একটা পরিপাটি চলে আসবে, রাজকীয় মনোভাব থাকবে, জাতকের চেহারার মধ্যে একটা আভিজাত্য ভাবও থাকবে, আর্থিক দিক থেকে সফলতা আসবে। জাতক ভারী কাজের চেয়ে লঘু কাজ কিন্তু বেশি পছন্দ করবেন। যে কোনো কাজে বা যে কাজে বাক্য চাতুর্যের প্রয়োজন সেই কাজ তার প্রিয় হবে এবং সাংবাদিকের কাজও কিন্তু ভালো লাগবে। এই রবি যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে 26শে মে থেকে 8ই জুন। রোহিণী নক্ষত্রটি হচ্ছে রহন বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। এই রোহিণী নক্ষত্রে রবির প্রবেশ যখনই হয় তখনই কিন্তু আমাদের বর্ষাকাল শুরু হয়। এই বর্ষাকালে আগেই ঠিক এই যে জ্যৈষ্ঠ মাস নাগাদ দেখবেন যে আমাদের বহু যুগ আগে চাষি ভাইরা ধান বপন করত, ধান বুনে দিত, সেই বোনাটা আগে থেকেই হয়ে থাকতো। আর ঠিক এই বর্ষাতে যখনই রবি রোহিণী নক্ষত্রে প্রবেশ করলেই বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওই ধানের বীজ কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে ধান আমাদের চাষি ভাইদের আনন্দের জায়গাটাকে নিয়ে আসতো। সেই কারণে এই রোহিণী নক্ষত্রে রবির প্রবেশ যেরকম বর্ষাকাল শুরু হয়, এই সৃষ্টিজ্ঞাপক গ্রহের নক্ষত্রে অবস্থান করার কারণেই কি হচ্ছে সৃষ্টিধর্মী কাজ। এই যে আমাদের ধানকে কি হয় সোনার ফসল বলে আখ্যা দেওয়া হয়, তাহলে এটাও তো সেই সোনার মতো ফল যা খাবার দাবারের আমরা গ্রহণ করে থাকি। তবে এই নক্ষত্রে জাতকের মধ্যে শৌখিনতা রুচিবোধ থাকবে এবং অনেককে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতাও কিন্তু এই নক্ষত্রের মাধ্যমে কিন্তু রয়েছে। কথাবার্তা খুব ভালো হবে এবং ছোটোখাটো কাজের চেয়ে আড়ম্বরপূর্ণ কাজেই তার কিন্তু ভালো লাগবে এবং বড় ব্যবসা বা প্রতিষ্ঠান পরিচালনা প্রভৃতির দিকে তার কিন্তু ঝোঁক থাকবেই। প্রত্যেক দিনের কাজের অভিজ্ঞতা নতুন নতুন অভিজ্ঞতা লাভ করবে এবং রবি যেহেতু দ্বিতীয়ভাবে রাশিচক্রের শুক্রের ঘরে সপ্তম ভাবেরও নির্দেশক হয়ে বসে থাকা, যেটি অষ্টম ভাবের উপর রাশিচক্রে বৃশ্চিক রাশির উপর দৃষ্টি প্রদান করা, মানেই
অপরের পার্টির সঙ্গে মতান্তর ভুল বুঝাবুঝিতে জড়িয়ে পড়তে পারে। এবং রবি যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে 9 জুন থেকে 14 জুন পর্যন্ত জাতকের বিলাস জাতীয় খাদ্য খেতে পছন্দ করবে, মেজাজি হবে, অনেক সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে না, কর্মক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে ভুল বুঝাবুঝি মতান্তর ঘটার সম্ভাবনা, যেসব কাজে নানা বিষয়ে অল্প বিস্তর জ্ঞানের প্রয়োজন এবং যাতে অল্প পরিশ্রমে বেশি সফলতা পাওয়া যায় তাও তাকে আকর্ষণ কিন্তু বাড়াবে। এবং বিশেষ করে এই কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সকল জাতক জাতিকারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি সিংহ রাশিতে অবস্থান করছে, যারা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন তাদের আপনাদের রাশিতে কন্যা রাশিতে অবস্থান করছে, এবং যারা মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি জন্মকালীন মকর রাশিতে অবস্থান করছে। এদের ক্ষেত্রে বিশেষ করে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে তাহলে এই জ্যৈষ্ঠ মাসে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। কারণ কি, যার ভাদ্র মাসে জন্ম হয়েছে তার রবি সিংহ রাশিতে অবস্থান করছে, সিংহ রাশির জন্মকালীন রবি থেকে এখন কর্মভাবে বা দশমভাবে রবি প্রবেশ করেছে, এবং যার আশ্বিন মাসে জন্ম হয়েছে তার জন্মকালীন রবি কন্যা রাশিতে অবস্থান করছে, জন্মকালীন রবি থেকে এখন নবমভাবে ভাগ্যভাবে প্রবেশ করেছে, এবং যার মকর রাশিতে রবি অবস্থান করছে মাঘ মাসে যার জন্ম হয়েছে জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে অবস্থান করছে। এদের ক্ষেত্রে জন্মকালীন যদি রবি শুভ বলবান থাকলে উদ্যম লাভ কর্মলাভের সম্ভাবনা প্রদান করবেই, যাবতীয় বিষয়ে সাফল্য এবং আর্থিক উন্নতি, পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে সে যুক্ত হতে পারে, যাবতীয় পরিকল্পনা কাজকর্মে সাফল্য এনে দেবে, ব্যবসা বাণিজ্য যারা করে থাকেন তাদের ভালো মুনাফা লাভের জায়গাটা প্রদান করবে, যারা বিদ্যাক্ষেত্রে রয়েছে উচ্চশিক্ষায় সফলতা এনে দেবে, সন্তানের কাজকর্মে উন্নতি সাফল্য ট্রান্সফার প্রমোশন ইত্যাদি ইত্যাদি দিতে পারে, এবং সকলের সহিত একটা সুসম্পর্ক তাদের ক্ষেত্রে কিন্তু বজায় থাকবে। বর্তমানে দেখুন কন্যা রাশির জাতক জাতিকাদের ঠিক দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ রবি সে ভাগ্যভাবে অবস্থান করছে এবং রাশিপতিকে নিয়েই অবস্থান করছে, যেটি বিশেষ করে আপনার ভাগ্যকে উজ্জ্বল করবে এবং আটকে থাকা কাজগুলো দ্রুত শেষ করার প্রবণতা কিন্তু এই রবি প্রদান করবে, এবং বিশেষ করে দীর্ঘ ভ্রমণের যোগও কিন্তু তৈরি করতে পারে। আপনার নেতৃত্ব ক্ষমতা সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি, নতুন দায়িত্ব, বেতন বৃদ্ধি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাহায্য কিছু না কিছু আপনি পাবেনই। যারা সরকারি চাকরি করছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই মাসটি অত্যন্ত শুভ হয়ে উঠতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু ফেলবে, আর্থিক স্থিতিশীলতা ও আয়ের উৎস কিন্তু আপনাদের তৈরি করবে, এবং ধর্মীয় কাজে বা আধ্যাত্মিক বিষয়ে আপনার আগ্রহ কিন্তু বাড়বে, নতুন নতুন সুযোগ আপনার কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। এবং বিশেষ করে এই মাসটি আপনাদের ক্ষেত্রে কর্ম এবং সৌভাগ্য লাভ কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটবে। কারণ কি, দেখুন এমনিতেই শুক্র আপনাদের অর্থপতি গ্রহ একদম কর্মস্থানে অবস্থান করছে, যে কর্মস্থানে অবস্থান করলেও বুধ রাশিপতির সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি হচ্ছে, যেটি শুক্র বুধের ঘরে বুধ শুক্রের ঘরে, এবং রবিও আপনাদের মিত্রকারক গ্রহ ভাগ্যস্থানে অবস্থান, এবং শনিদেব আপনাদের শুভকারক গ্রহ সপ্তমভাবে অবস্থান করছে এবং 17ই মে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। রেবতী নক্ষত্রটি হচ্ছে বুধের নক্ষত্র, শনির সঙ্গে বুধের সম্পর্ক খুবই ভালো, দাদু নাতির সম্পর্ক, এবং এই যে শনি রেবতী নক্ষত্রে যতদিন থাকবে বুধ আপনাদের ক্ষেত্রে যখন শুভ ভাব দিয়ে গমন করবে অতি শুভ প্রভাব কিন্তু আপনাদের বিস্তার ঘটাবে এই শনিদেব। কারণ শনিদেব এমনিতেই আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ, এবং এই মাসের ক্ষেত্রে সেই কারণে কর্ম এবং সৌভাগ্য লাভ কিন্তু আপনার ঘটতে চলেছে। এবং বুধ আপনাদের ক্ষেত্রে প্রথমে কিন্তু নবমভাবে অবস্থান করবে, আপনার ভাগ্য বা কর্মজীবন বা আর্থিক দিক দিয়ে সরাসরি প্রভাব কিন্তু ফেলবেই, যেটি ভাগ্যস্থানে আটকে থাকা কাজগুলো গতি এনে দেবে,
ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু যেহেতু রাশিপতি গ্রহ করবেই। যারা বিশেষ করে বিদ্যা বুদ্ধির কারক গ্রহ, তাহলে যারা উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অতি অবশ্যই সফলতা আনবে। আবার 29শে মের পর বা 29শে মে থেকেই প্রবেশ করবে আপনাদের ঠিক কর্মভাবে। তাহলে কর্মভাবে কর্মপতি গ্রহের প্রবেশ, যেটি পেশাদার জীবনে বড় অগ্রগতি, নতুন চাকরি যারা খুঁজছেন বা ব্যবসা বড় ডিল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। আর্থিক দিক দিয়ে উন্নতির সম্ভাবনাও কিন্তু নিয়ে আসতে পারে। এবং মঙ্গল আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে। এই মঙ্গল কিছু না কিছু নিজের গিয়ে থাকার জন্য আপনাকে যা সতর্কতা ইঙ্গিত কিন্তু দিয়ে যাচ্ছে, বা এই সময় অষ্টমভাবে যতদিন মঙ্গল অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে একটু রক্তচাপ উঠানামা করতে পারে, ছোটোখাটো অস্ত্রোপচারের সম্ভাবনা নিয়ে আসতে পারে। কারণ মঙ্গল অষ্টমভাবে প্রবেশ করলে সাধারণত এইসব ঘটনাগুলো ঘটিয়ে থাকে। এবং যেহেতু রক্ত সংক্রান্ত ব্যাপারটা মঙ্গলেরই দেখে, তাই রক্ত সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। যারা বিশেষ করে গাড়ি চালান, কন্যা রাশির জাতক জাতিকারা, আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করুন, বা রাস্তাঘাটেও চলাফেরার ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। খাওয়া দাওয়ার প্রতিও নজর কিন্তু আপনাকে রাখতে হবে। এবং অকস্মাৎ যেরকম অষ্টমভাবে রয়েছে, অকস্মাৎ কিন্তু অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের ঘটাতে পারে। কারণ কি, দেখুন আপনাদের অর্থভাবের উপর পূর্ণ মঙ্গলের দৃষ্টি রয়েছে, একাদশ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। যাদের জন্মকালীন এই মঙ্গল যদি দেখেন কন্যা রাশির জাতক জাতিকাদের এই কর্কট রাশিতে অবস্থান করছে নিচস্থ অবস্থায়, এখন কিন্তু সেই মঙ্গল কিন্তু অকস্মাৎ লাভ কিন্তু ঘটাতে পারে। এবং যার অর্থভাবে তুলা রাশিতে অবস্থান করছে বা নিজের গৃহে যার মঙ্গল অবস্থান করছে, তার ক্ষেত্রে অকস্মাৎ লটারির যোগ, বা যারা শেয়ার থেকে হতে পারে, বিমা থেকে হতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে বা শ্বশুর বাড়ি থেকে সাহায্য পেতে পারেন, বা ফাটকা থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু নির্দেশ করছে। এবং কর্মক্ষেত্রে চাপও কিন্তু বাড়াবে। একদিক দিয়ে যেরকম শুভ প্রভাব কিন্তু দেবে, আরেক দিক দিয়ে কিছু না কিছু চাপ সৃষ্টি করবে, যেহেতু অষ্টম ভাব বে অবস্থান করার কারণে। তবে যাদের জন্মকালীন মঙ্গল দেখবেন বিশেষ করে কর্কট রাশিতে রয়েছে কন্যা রাশি জাতক জাতিকাদের, বা তুলা রাশিতে বা বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে কিন্তু অতি শুভ প্রভাব কিন্তু পড়বেই। হঠাৎ লাভের জায়গা, অকস্মাৎ লাভের জায়গাটাকে প্রদান করতে পারে। শুক্র আপনাদের এমনিতে অর্থপতি গ্রহ এবং ভাগ্যপতি গ্রহ, কর্ম এবং একাদশ ভাব দিয়ে এই মাসটি গমন করবে এবং বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে। এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ, সেই কারণে একাদশভাবে অবস্থান করতে চলেছে। এতদিন আপনাদের কর্মভাবে ছিল, একাদশভাবে অবস্থান করতে চলেছে। বৃহস্পতিও কিন্তু অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, কারণ তুঙ্গস্থ ক্ষেত্রে আনন্দের জায়গায় প্রবেশ করবে। এবং প্রথমে শুক্র বৃহস্পতি আপনাদের কর্মস্থানে অবস্থান করছে, যেটি বিশেষ করে কর্মক্ষেত্রে সুখ বা সুবিধা, মান সম্মান, চাকরিতে পদোন্নতি, ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা। যারা মিডিয়া লাইনে রয়েছেন, ফ্যাশন বা ডিজাইন বা মার্কেটিংয়ে কাজকর্ম করেন, বা ক্রিয়েটিভ লাইনে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে শুক্র কিন্তু অতি শুভ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে। এবং যারা শৌখিন জাতীয় ব্যবসা বা বিলাসবহুল দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে এই মাসটি কিন্তু অতি শুভ হয়ে উঠতে পারে এবং আয়ের নতুন উৎস কিন্তু প্রশস্ত তৈরি করতে পারে এই শুক্র আবার একাদশভাবেও কিন্তু প্রবেশ করবে। এবং বৃহস্পতির সঙ্গে অর্থাৎ 18ই জ্যৈষ্ঠ বৃহস্পতিও কিন্তু প্রবেশ করবে এবং 9ই জুন প্রবেশ করবে শুক্র। এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে সুখপতি এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ। তাহলে এখানে স্ত্রীর ভাগ্যেও আপনার ভাগ্য উন্নতির জায়গাটা কিন্তু বৃহস্পতি প্রদান করতে পারে। চাকরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি, বেকারদের নতুন চাকরির সম্ভাবনা এবং ব্যবসায় বড় কোনো লাভজনক চুক্তি করতে সাহায্য করতে পারে এবং আয়ের উৎস তৈরি করবে। এবং তুঙ্গস্থ বৃহস্পতি এবং পরিবারে কোনো শুভ এবং ধর্মীয় অনুষ্ঠান কিন্তু আপনাদের ঘটাতে পারে
এবং নাম যশ বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং দীর্ঘদিন এখানে অবস্থান করবে একাদশভাবে, অতি শুভ প্রভাবগুলো আপনারাও কিন্তু পেতে শুরু করবেন। শনিও কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বাড়াবেই। এমনিতেই 17ই মে থেকে আমি আগে আলোচনা করে গেছি রেবতী নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে, কারণ আপনাদের রাশিপতি হচ্ছে বুধ, বুধের নক্ষত্রে প্রবেশ করার জন্যই দেখবেন দাম্পত্য জীবনে এবং ব্যবসা বাণিজ্যে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই। এবং যারা বিশেষ করে সততার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে থাকেন বা ধৈর্য দৃঢ়তা একাগ্রতা যাদের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে এই শনিদেব অত্যন্ত শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই। এবং রাহুও আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে, নিজের নক্ষত্রে রয়েছে। ষষ্ঠভাবে রাহুও কিন্তু শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটিয়ে থাকে। এবং শত্রুরা বিশেষ করে ষষ্ঠভাব হচ্ছে শত্রু জায়গা, তারা শত্রুরা আপনার কাছ থেকে পরাজিত হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতাও কিন্তু রাহু কিন্তু নিয়ে আসতে পারে। তবে জন্মকালে রাহুকে শুভ বলবান থাকতে হবে, নাহলে রাহুও কিন্তু আপনার পদোন্নতি ঘটাতে পারে, পুরাতন সমস্যাগুলো থেকে সমাধান কিন্তু নিয়ে আসতে পারে রাহু, এবং অর্থপ্রাপ্তির যোগও কিন্তু ঘটাতে পারে। কারণ রাহু ষষ্ঠভাবে থাকলেও আপনাদের অর্থ এবং কর্মভাবের উপরে রাহুরও দৃষ্টি কিন্তু রয়েছে। সেই কারণে যদি জন্মকালে রাহু শুভ বলবান থাকলে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাতে পারে। কেতু আপনাদের দ্বাদশ ভাবে, দ্বাদশ ভাব হচ্ছে আধ্যাত্মিকতার ভাব, ব্যয়ভাব বলা হয়ে থাকে। তাই আধ্যাত্মিক দিকে আপনার আগ্রহ কিন্তু বাড়াবে কেতু, এবং হিতকর কাজকর্মে ব্যয়ও কিন্তু করাতে পারে। এবং বিশেষ করে কেতু এই দ্বাদশভাবে দৈব ধন লাভ কিন্তু ঘটায় এবং নির্জন স্থানে তাকে বেশি পছন্দ করিয়ে থাকে এবং অপ্রত্যাশিত কিছু না কিছু লাভ ঘটায়, এইগুলো কিন্তু প্রদান করে থাকে। তবে বৃহস্পতি আপনাদের ট্রানজিট করতে চলেছে, যেটি আপনাদের ক্ষেত্রে যখনই একাদশভাবে প্রবেশ করবে, জন্মকালীন যার কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের যার বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছিল বা বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল বা যা মকর রাশিতে অবস্থান করছিল বা যার মীন রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে দেখবেন এই মাসটা অতি শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। এবং যার ক্ষেত্রে শনিদেব আপনাদের এই সময়ে যে অশুভ প্রভাবগুলো আপনাদের বিস্তার ঘটাচ্ছিল, জন্মকালীন যার শনিদেব ভালো শুভ থাকলে এবং বুধও জন্মকালীন যদি শুভ বলবান থাকলে, তাহলে কিন্তু এই মাস থেকে অতি শুভ প্রভাবগুলো বিস্তার ঘটাবে। ভাগ্য কিন্তু শনিদেব আপনাদের সাপোর্ট করবে এবং স্বামী স্ত্রীর মধ্যে খুব মিলমিশ এবং আনন্দের জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে এবং সুখের জায়গাও কিন্তু প্রদান করবে। এবং রাহু কেতুর ক্ষেত্রে কি ঘটায় দেখুন, রাহু যদি যার জন্মকালীন যদি এই ষষ্ঠভাবে অবস্থান করে থাকে বা কেতু যদি ষষ্ঠভাবে অবস্থান করে থাকে বা দ্বাদশভাবে রাহু কেতু যদি জন্মকালীন যার রয়েছে, তার ক্ষেত্রে নানান বাধা বিঘ্ন কিন্তু উঠে আসবেই। তবে আমি বারবার একটা কথাই বলি, শনিদেবকেই সন্তুষ্ট করার কথা। কারণ দেখুন, আমরা 4 যুগের একদম শেষ যুগে রয়েছি। 4 যুগে 4টি যুগধর্ম রয়েছে। এই কলিযুগটি হচ্ছে শেষ যুগ। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্র দিনরাত্রি শনিদেব জপ করার কারণে উনি স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত। এটাই আপনার প্রতিকার হিসেবে কাজ করবে। এবং শনিদেব কেন, অন্যান্য গ্রহগুলো সব গ্রহগুলো শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। শুধু আপনারা যদি মনে করেন হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং গীতার যে কোনো একটি শ্লোক দিনান্তে অন্তত পাঠ করার চেষ্টা করুন, এবং যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত একটু আলোচনা করুন, বাস্তু দোষ পর্যন্ত অনেক হ্রাস বৃদ্ধি ঘটবে এবং আপনার ভাগ্য কিন্তু বদলে যেতে পারে। তবে সঙ্গে সঙ্গে কোনো জিনিসটি কিন্তু পাওয়া যায় না, তাই আপনারা করুন, আপনার জীবন কিন্তু বদলে যেতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।